তো ভাই রাস্তা যদি জাম হয় তো যে কোনো ড্রাইভারের মাথা গরম হয়ে যায়, কারণ এই জামের মধ্যে দাঁড়িয়ে থাকাটা খুব একটা অসম্ভব ব্যাপার। কারণ এই গাড়ির ভিড়ভাট্টার মধ্যে কার পিছনে কে মারবে, মানে এরকম একটা ভাবনাও থাকে। তো আমি এখন এই এয়ারপোর্টের ভিতর দিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো দেখি আগিয়ে যাই, সামনে জাম কমছে না বাড়ছে দেখি। ভাই আমি এখন এত রাতে কলকাতা শহরে নামাতে এসেছিলাম, তো এখন বাজে রাত 9টা। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। তো ভাই এত রাতেও কলকাতাতে গাড়িতে প্রচণ্ড হারে ভর্তি, তো বাস তো বলতে নয়। তো আমি আস্তে আস্তে যাচ্ছি। তো আমি এসেছিলাম মেডিকেল হসপিটালে একটা পেশেন্ট নামাতে, তো নামিয়ে দিয়ে এই বাড়ির দিকে যাচ্ছি। তো আমি এখন আছি বর্তমান লেক টাউনে। তো আমি লেক টাউনে রোডের ওপরে দেখো বাসে ফুল প্যাসেঞ্জার, মানে পুজোর সময় অফিস ছুটি তাও প্যাসেঞ্জারে ভর্তি। তো চলো যাই, আগে গিয়ে কথা হচ্ছে। ভাই সামনে আমি ফ্লাইওভারের ওপরে উঠে পড়ব, মানে নিচ দিয়ে প্রচণ্ড হারে ভিড়, সেই কারণে ওপরে ওঠাটাই ভালো হবে। কারণ ওপরে উঠলে রাস্তাটা ফাঁকা পাওয়া যায়। আর 2 নম্বর কথা, সিগন্যাল থাকে না, মানে একবারে টান টান বেরিয়ে যাওয়া হয়। তো আমি এখন কেষ্টপুর ফ্লাইওভারের উপরে একদম। তো এত সুন্দর ফ্লাইওভারগুলো লাইটিং করে সাজিয়েছে, মানে বলার মতো না। তো চলো পুরো ফ্লাইওভারটা দেখাচ্ছি। এই দেখো ফ্লাইওভারের উপরে যে ভিউটা এত সুন্দর, মানে বলার মতো না। কারণ আমার এই কাঁচটা ডুপ্লিকেট কাঁচ আছে, ওর কারণে মানে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে না, মানে লাইটিংগুলো বেশি পড়ছে ফোনে। তো একদম পুরো আমি এখন বর্তমান কেষ্টপুর ফ্লাইওভারের উপরে। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি, মানে নামাতে এসেছিলাম, নামিয়ে দিয়ে খালি গাড়ি বাড়ি যাচ্ছি। তো চলো। আর বাইক কলকাতাতে গাড়ি চালানো খুব একটা কঠিন ব্যাপার না, নর্মাল একটা ব্যাপার। আর যদি গাড়ির কাগজপত্র যদি ওকে থাকে তাহলে কোনো ব্যাপারই না। আর ব্যস্ত শহর একটু মানে দেখে শুনে গেলে কোনো অসুবিধাই হবে না। তো যেসব ড্রাইভার ভাইরা ভয় করো কলকাতায় আসার জন্য, তো ভয়ের কিছু নেই, আসলে আসতে পারো। মানে সাহসটা হচ্ছে সবথেকে বড় জিনিস। যদি তুমি নিজে নিজে সাহস করে আসো তো অবশ্যই আসতে পারো। এত রাতে ভাই শহর পুরো একদম জাম, মানে প্রচণ্ড হারে গাড়ির চাপ আছে। কারণ পুজো চলে গেল, মানে ছুটি মানুষ কাটিয়ে কেবল সব অফিস করতে লেগেছে। তো এই মুহূর্তে এখন একটু কলকাতা ভিড়ভাড়টা বেশি হবে, কারণ প্রত্যেকটা অফিস একসাথে খুলছে সেই কারণে। তো আমি এই কথা বলতে বলতে এই চিনার পার্কের মোড়টার এখানে। তো চলো সামনে আগিয়ে গিয়ে আরও কথা হচ্ছে। ভাই পুরো জাম লেগে গিয়েছে, মানে এরকম জাম মানে বলার মতো না। পুরো একদম চিনার পার্কের মোড়টাতে পুরো জাম। দেখি ডান দিকে একটু সাইড পেয়েছি, কিন্তু বাঁ দিকে যেতে হবে আমাকে। তার জন্য আমি বাঁ দিকে চেপে গেলাম পুরোটা একদম। তো ভাই কলকাতায় গাড়ি চালাতে হলে বুদ্ধি করে চালাতে পারলেই ব্যাস, মানে জামে পড়তে হয় না। আমি ডান সাইডটা ধরে অনেকটা আগিয়ে আসলাম। আগিয়ে আসার পর যখন বাঁয়ে জায়গা পেলাম আমি চেপে বেরিয়ে গেলাম। কারণ এখানে যে যেদিকে সাইডে যাবে তো সে সাইডটা নেওয়ার জন্য বসে থাকে। তো এদিকে পুরো সিগন্যালটা পুরো জাম হয়ে আছে। তো চলো বেশি কথা না বলে, পুলিশ আছে এখানে, বেশি কথা বলা যাবে না। পুরো একদম জাম ভাই, মানে গাড়ি যে সাইড দিয়ে বেরিয়ে যাব এরকম কোনো পরিস্থিতি নেই, মানে একদম পুরো শহর জুড়ে একদম জাম। তো কিছু করার নেই, এরকমই যেতে হবে, কারণ কলকাতায় আসলে এরকমই যেতে হয়। তো আমার বাড়ির দূরত্ব এখান থেকে বর্তমান এখন 140 কিলোমিটার, আমাকে এরকমই যেতে হবে। এবার গোটা রাস্তাটা জাম হবে না, মোটামুটি 10-15 কিলোমিটার এই কলকাতাটা একটু জাম হবে, তারপর ওই দিকটা আবার ফাঁকা হবে। তো চলো সামনে আগিয়ে যাই, দেখি সামনের পরিস্থিতি কি হয়ে আছে। তো ভাই আমি আগিয়ে এসে মনে করলাম জামটা একটু কমবে, তো সামনে এয়ারপোর্ট আছে, তো তার জন্য মনে হচ্ছে আরও ভিড়টা বেশি হচ্ছে। তো ভাই এই রোডে পুলিশের চাপটা খুব একটু বেশি, যে কোনো সময় আমাকে চালান দিয়ে দেবে, আর না হয়তো
মোটা টাকার একটা ফাইন করে দেবে, যে ফোন হাতে করে ভিডিও করছি তার কারণে। তো এই দেখো আমি এয়ারপোর্ট ঢুকবো হয়ে গেছে, তাও এখনও রাস্তায় জাম কমছে না। তো অনেক রাত হয়েও গেল, মানে 10টা বাজে, মানে বিশাল ব্যাপার রাতে। ভাই আমরা কলকাতায় আসি বলে তার জন্য আমাদের জামটা কিছু মনে হয় না, কারণ এরকম জাম আমরা রোজই পাই, মানে যাওয়ার সময় হোক বা আসার সময় হোক একটা টাইম আমরা পাই। এদিকে আমি কথা বলতে বলতে চলে এসেছি এখন বর্তমান এয়ারপোর্ট, যে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে আর কি। তো আমার সামনে ডান দিকটা হলো এয়ারপোর্ট আর কি। তো আমি এয়ারপোর্টের ভিতর দিয়েই যাব, কারণ মেন রোডটা জাম থাকে, তার জন্য এয়ারপোর্টের ভিতর দিয়ে গেলে একটু বাইপাস করা যায় আর শর্টকাট হয়। তো তার জন্য এয়ারপোর্টের ভেতরে ঢুকবো। তো চলো, সামনে পুরোটা একদম পুরো জাম হয়ে আছে ভাই। এত রাতেও কলকাতায় এইরকম জাম, মানে এই যে ফ্লাইওভারটা যাচ্ছে এটা হলো একদম সোজা এয়ারপোর্টে ঢুকে যাচ্ছে, আর আমি এখন যাব কৃষ্ণনগরের দিকে। তাই আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে একটু ওই দিক দিয়ে বেরিয়ে যাব। পুরো একদম জাম হয়ে আছে এত রাতেও। তো ভাই রাস্তা যদি জাম হয় তো যে কোনো ড্রাইভারের মাথা গরম হয়ে যায়, কারণ এই জামের মধ্যে দাঁড়িয়ে থাকাটা খুব একটা অসম্ভব ব্যাপার। কারণ এই গাড়ির ভিড়ভাট্টার মধ্যে কার পিছনে কে মারবে, মানে এরকম একটা ভাবনাও থাকে। তো আমি এখন এই এয়ারপোর্টের ভিতর দিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো দেখি আগিয়ে যাই, সামনে জাম কমছে না বাড়ছে দেখি।